দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন এমন একটি জায়গাতে আপনাদের আজকে আবারও নিয়ে যাব আমি মোশাররফ হোসেন ইমন। এই যে দেখতে পাচ্ছেন বিলের ভিতরে একটা ভয়ঙ্কর একটা স্থাপনা এবং মনে হচ্ছে একটা গ্রহীণ জঙ্গল এবং বিশাল বড় বটবৃক্ষ গাছ। এখানেই ছিল বাদশাহ সেকেন্দারের বিচার কার্যালয় এবং এটাকে বলা হয় গাজীর কোট। গাজীর কোট হচ্ছে সেই বাদশাহ সেকেন্দারের দুইটি পুত্র ছিল, একটি গাজী একটা কালু। এই গাজী কালু এবং চাম্পাবতী তারা কিন্তু বিচার করতেন। সেই আসন চেয়ারও কিন্তু এখানে রয়েছে। আর সেখানে সেই আসন তো রয়েছে, এখন তারা নেই, কিন্তু এখন এই এলাকার যত জিন, এই জিনদের বিচার কিন্তু ওখানে হয়। জিনের ফাঁসি, জেল, হাজত সব হয় ভাই, মানুষের মতনই হয়। এবং সেখানেই বলে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ জিনের বসবাস। আর সেই গাজীর কোট বা সেই জিনের আস্তানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাব সেই জিনের আস্তানাতে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই হাঁটতে হাঁটতে এই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন যেই জায়গাটি, স্থাপনাটি, সেই জায়গাতে বলে নাকি এমন একটি আসন রয়েছে, চেয়ার বলে নাকি এখনো রয়েছে। সেই চেয়ারে কেউ বসে না, সেই জাগ্রত চেয়ারে বলে নাকি জিনেরা এখন বর্তমান বিচার করে। আর সেখানে গেলে আপনাদের গা শিউরে উঠবে। এত পৃথিবীর যত জিন আছে আর এখানে বাংলাদেশে যত জিন, তাদের বাংলাদেশের মধ্যে একটাই বিচার কার্যালয়, সেটা হচ্ছে এখানে। আর সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। সেখানে বলে নাকি অনেক গাছ মরে পড়ে, ওখানে তেঁতুল গাছ রয়েছে, কিন্তু এখান থেকে খড়িও নিয়ে যেতে পারবে না, একটা পাতা হাত লাগাতে পারবে না। এটা একটা মাঠ, ধান ক্ষেত, কিন্তু এই বট্ট বৃক্ষ গাছ 15-20 বিঘা মাটি নিয়ে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এই জমিওয়ালারা ইচ্ছা করলেও কিন্তু কাটতে পারবে না, একটি পাতা ডাল কাটতে পারবে না। তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। ভাইজান, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখানে কি ছাগল নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, যে আমরা গাজীর কোট বা যে জিনের রাস্তার, সে কোথায় এখানে? হ্যাঁ, আমি বলতে সেই জায়গাটা, স্থান কোথায়? এটাই সেই জায়গা। আচ্ছা, এখানে কি হয়? এখানে ওই দূর দূরান্ত থেকে আছে, পোলা দেয়, ইয়ে করে। পোলা দেয়? হ্যাঁ। ওখানে বলে নাকি একটা আসন রয়েছে। আর এটা আসল জায়গা, মেলা দূর থেকে আসে, অঙ্কুর থেকে বলতে আসে। এটা আসে। হ্যাঁ। তো এখানে বলে যে মারাছানা করে, সেই কাম হয়ে যায়। সেই কাম হয়ে যায়। হ্যাঁ। এখানে জিন্ন বলে আছে। আর দিন তো আছে, অবশ্যই আছে। এই গাছগুলো কেউ কাটতে পারে না, হাত দিতে পারে না এরকম? হাত দিতে পারে না। এই জায়গা থেকে উঠতে না, হ্যাঁ, যদি বন্যা আসে ওই জায়গা আস্তে আস্তে ফুলে ফুলে ওঠে। এখানে হ্যাঁ, পানি উঠতে পারে না। মানে আপনি বলছেন এটা তো একটা বিল, তো আর আপনি এটা বিল যেখানে আছে। বসে আছেন এই পুরাটা ডুবে গেলে ওটা ভাসা ওঠে পানির আর উপর? ওপর থেকে ফুলে 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 ওঠে। তাই? এরে বাপরে, মানে ওই জায়গা ডুবে না? না, ওই জায়গা পানি ওঠেই না। তাই? ডোবা মানে পানি ওঠে না। পানি ওঠে না? পানি ওঠে না। এটা অলৌকিক জায়গা। আর এটা আসল জায়গা। তাই? হ্যাঁ। হ্যাঁ, যে মারাছানা করে, সেই নৌত তার পূরণ হয়ে যায়। পূর্ণ হয়ে যায়। আচ্ছা, এই গ্রামের নাম? এই গ্রাম মানে এক বেরিয়া, একবাড়িয়া? আর হলো দুবারিয়া। দুবাড়িয়া, একবাড়িয়া, দুবাড়িয়া। এটা পীরগাছা বাজারের পাশেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, ওখানে বলে নি তেঁতুল গাছ বা বড় বড় গাছ বলে পড়ে রয়েছে, কিন্তু কেউ নিয়ে যেতে পারে না, কেউ নিয়ে খড়ি। যেতে পারে না। হ্যাঁ, নিয়ে যেতে পারে না। এই জায়গাতে একজন আমাকে গ্রামেরও একজন মানে লেগেছে বলতে, তার মুখ দিয়ে রক্ত হতে, পরে লাখ লাখ টাকা খরচ করে ভালো আছে। ওরে বাবা রে বাবা, মানে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য লাখ মুখ দিয়ে লাখ রক্ত? লাখ মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছিল। র- মুখ দিয়ে, তারপরে মানে গোয়া দিয়ে রক্ত বাড়াচ্ছিল। তাই না? মানে এই জায়গার মানে কোনো জিনিস নিয়ে যায় খাইতে হবে, খাওয়া হবে না। খাওয়া হবে না? না, এই জায়গার জিনিস নিয়ে, এই জায়গার জিনিস বিক্রি করে এই জায়গাতে কাম করা লাগবে। ওখানেই খাইতে পারবি না। কেউ নিয়ে যেতে পারবে না? না, খাইতে পারবি না। আচ্ছা। এমন একটা জায়গা, কেউ খাইতেও পারে না। আবার এই ধান গাছের থেকে মানে কয়বার চুরি করে গেল, তার মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। এই চোরেরা যারা নিয়ে গেছে টাকা? যারা চুরি করে লেগেছিল, ওই ধান বাক্সর তালা তুলে ভেঙে টাকা টুকা লেগে চলে গেছিল। ওরে মুখ দিয়ে বাবা। রক্ত মারা গেছে। ওই পাশে বাড়ি, ওই তেলকুবি গ্রাম। মারা গেছে? মারা গেছে। তিনজন আছে, তিনজনই মারা গেছে। 3 জনই মারা গেছে? তিনজনই মারা গেছে। হাই ওই তিনজনের একই অবস্থা, মুখ দিয়ে রক্ত মারা গেছে। সুবহানাল্লাহ। এক হাত থাকতে পারেনি।
কিন্তু ভালো মনে ওখানে গেলে কিছুই হবে না, ভালো মতো আপনি যে ভালো নিয়ে তো যান কিছু হইবে না, কোনো কিন্তু অসুবিধা নেই। যদি খারাপ উদ্দেশ্য থাকে, খারাপ বুঝতে পারলে আপনি কিছু একটা হবি, যে বাপ রে বেশি বাপ, না হলেও কম করে হবি। তাই না? হ্যাঁ, কম করে হবি, বাপ রে বাপ। ওদের মাপ নাই, ওদের হবি। যাই দেখি। দর্শক বন্ধুরা, আমি একদম এই যে দেখুন পাশে চলে আসছি, আর এখানে একটা ভাই এখানে ছাগল চড়াচ্ছে। তিনি বলতেছেন যে এখানে বলে একটি দান বাক্স রয়েছে, দান বাক্স। দান বাক্স আছে, এই দান বাক্সর টাকা বলে 3টা চুরে নিয়ে গেছে, সে 3 জনই মারা গিয়েছে। টেনে টেনে মারা গেছে। 3 জনই মারা গেছে, এবং এটা কিন্তু অনেক অলৌকিক আধ্যাত্মিক একটা জায়গা, বা এখানে অনেক কিন্তু ঘটনা ঘটে। আর এখানে কিন্তু অনেক জিন রয়েছে, আর জিনের বসবাস। এখানে কিন্তু মানুষ নেই আশেপাশে, মানুষ তো নেই আশেপাশে, বাড়ি নাই, বিলের মাঝখানেই এখানে বন্যা উঠলেও কিন্তু ওই জায়গার পানি ওঠে না, এই জায়গায়। পানি ওঠে না, ওই জায়গার পানি ওঠে না। মানে আপনি বলতে মানে চাচ্ছেন, ওই যে জান দেখেছেন না, জি জি জি, ওই জানের মধ্যে পানি যাবে কিন্তু ওর উপর পানি উঠতে নেই। মানে আপনি এটা বলতেছেন যে ওই জায়গাতে মানে এটা পুরোই ডুবে যায়, কিন্তু ওই জায়গায়, ওই জায়গা ওঠে না, কিন্তু ওটা তো বেশি উঁচা নাই, তারপরে ডুবে না। তাও দেবে না, ওর উপর দিয়ে ছেলে ছেলে ওঠে, মানে এই জায়গাটি ভেসে ওঠে উপর দিকে, উপর দিয়ে ভেসে ভেসে ওঠে, মানে নৌকার মতো নৌকার মতো এত বড় গাছলা ভেসে ওঠে। ভেসে ভেসে ওঠে। আচ্ছা, এখানে কি মাজার রয়েছে নাকি? এটা মাজার, হয় মাজারই তো, মাজার সিস্টেমই করছে। ও, গাজী কালুর মাজার, ওই দেখেন গাজী কালু সম্ভবতী। হ্যাঁ, ওই যান নাকি ভিতরে যান, যায় দেখেন। আসলে ভয় লাগতেছে আপনার যে না, না, জিন কোনো ভূতের ভয় কথা। নাই, কোনো ভয় নাই। আসলে আপনি এটা যেতে পারবো তো আমরা, হ্যাঁ, যান যান, কোনো কিন্তু অসুবিধা আপনি নেই। বলতেছে যে ওই এটি, দূর থেকে লোক আছে দেখতে আসছে। তাই? হ্যাঁ, তাহলে ওখানে আমরা যেতে পারবো? আপনি তো হ্যাঁ যান, আপনি তো ভালো কিছু জানেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি যাচ্ছি। অসুবিধা না, আরো ভাইজান বলতেছে যে যান, ভালো মনে যান। আর এই যে দেখুন, খুব বেশি দূর না, এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি। থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাজী কালু চাম্পাবতী, যেখানে বিচার করতেন, এবং বর্তমান জিন ভূতের দখলে যে জায়গাটি, সেই জায়গাতে। এখন আপনারা কখন যেতে পারেন? ভাই যান তো, আরেকটু যাই। বাপরে বাপ, বলতে বলতে কিন্তু চলে আসলাম। দর্শক বন্ধুরা, এখন যে আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, একদম মাঠের মধ্যে, আর এটা গ্রাম হচ্ছে একবাড়িয়া। আমার সামনে হচ্ছে দুইবাড়িয়া, তারপরে হচ্ছে পীরগাছা বাজার। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এই যে দেখুন আমার পাশে, এখানে কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু একটা স্থাপনা, বা ভৌতিক বলতে পারেন, একটা ভূতের আস্তানা। এরই ভিতরেই বলে নাকি রয়েছে সেই সিংহাসন, রাজা বাদশাহ যেই সিংহাসনে বসতেন, সেই সিংহাসন রয়েছে। আর সেখানে বসে এখন জিন, আর জিনেরাও বলে নাকি বিচার কার্যালয় এখানে হয়, তাদের বলে জেল হাজত, ফাঁসি হয়। এখান থেকেই বলে নাকি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরকম একটি অলৌকিক, এমন সেই জায়গাতে গাজী কালু চাম্পাবতীর সেই আস্তানা, বা সেই বাদশাহ সেকেন্দারের বিচার কার্যালয়ে কিন্তু আপনাদের এখন নিয়ে যাব। আমার সাথে থাকুন, এই সেই জায়গা। আসলে ভাই ভয়ও লাগতেছে, ঠিক আছে, কারণ আমরা আসলাম কিন্তু একদম ভরপুর দুপুর, একদম ভরপুর দুপুর। আর দুপুরে কিন্তু দুপুর বিষয়ে আর আমি কিন্তু ক্যামেরার সামনে বললাম না। তবে এখানে এসে দেখলাম যে একটা টিউবওয়েল, এখানে টিউবওয়েলও রয়েছে, চুরিও করে নাই। হাই হাই, আমাদের তো বাড়িরই টিউবওয়েল খুলে নিয়ে চলে যায়। এতে দেখুন পানি উঠবে নাকি, দেখি তো। ওরে পানি ভাই। তো আপনারা থাকেন, আমি বিস্তারিত আপনাদের ব্যাক ক্যামেরায় আপনাদের সুন্দর করে আমরা দেখাবো। থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমরা আসলাম, এসে দেখলাম যে আমরা যখন বাইরে থেকে মনে করলাম যে এটা একটা ছোট্ট একটা বটের গাছ, গাছের ভিতর কি আছে না আছে, কিন্তু ভিতরে আসলে কিন্তু আপনাদের মানে আত্মা শুকিয়ে যাবে, যে এত বড় জায়গা বিলের মধ্যে। আর দেখুন এখানে মনে হয় এখানে মানত হয়, যারা মানত করে, এখানে যে চুলা টুলা সবই রয়েছে। এই যে এখানে ঢোকার সময় দেখলাম এখানে একটা দান বাক্স রয়েছে। আর এখানে ভাই অনেক ঘটনায় কিন্তু ঘটে এই সেই গাছ। ওরে বাবা রে, কি গাছ ভাই! হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সেই গাছ। এই গাছটি যে কত দূর থেকে, এই যে দেখুন বর, যাকে বর মানে তার শিকড় বাকড় যে ছড়িয়ে দিয়েছে, এই যে দেখুন। ওরে বাবা, ওরে আল্লাহ, এই যে দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন। এই সেই বটবৃক্ষ গাছ,
আপনাদেরকে দেখাবো, একদম মাটির কাছ পর্যন্ত এরকম পাতা লতা কিন্তু চলে আসছে। আর এই গাছটি অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু অবস্থিত। আর আমরা যে জায়গাতে আপনাদেরকে নিয়ে আসলাম, এই জায়গার নাম হচ্ছে গাজীর কোর্ট। কোর্ট শব্দের অর্থ একটা বিচার কার্যালয় কিন্তু এখানে হয়। আপনাদের অনেক কমেন্ট যে ভাই আপনি তো অনেক ভিডিও আমাদেরকে দেখালেন, কিন্তু আমরা সেই বর্তমান যেই গাছটি এবং সেই জায়গা নিয়ে অনেক কথা রয়েছে, আমরা পুনরায় কিন্তু আমরা এটা দেখতে চাই। সেই গাছটি এদের দেখুন, গাছের শিকড় বাকড় দেখলে ডাল ফেনাই যেন অন্যরকম একটি অনুভূতি কাজ করবে আপনার। এই যে দেখতে পাচ্ছেন শিকড় কিভাবে বসা দিয়েছে, এই যে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছ, এই বটবৃক্ষ গাছ কত শত বছর আগের। তো এখন এই গাছটি কমপক্ষে 10-20-50 বিঘা মাটি নিয়ে কিন্তু এটা আয়তন নিয়ে কিন্তু রয়েছে। আর আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে দেখুন একটি শিকড় কিভাবে, ডাল কিভাবে, দেখছেন? ওরে বাবা রে বাবা, দেখছেন কত বড় জায়গা জুড়ে নিয়ে এই এই গাছটি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু জানার চেষ্টা করব এই গাছ সম্বন্ধে। আসলে এই পাশে এই যে দেখুন, এখানে কি বড় বড় গাছ পড়ে রয়েছে। সম্ভবত এটা তেঁতুল গাছ। দেখেন কেউ কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে না, নিয়ে গেলেই কিন্তু তার মৃত্যু ঘটবে। কি বড় বড় গাছ কিন্তু এখানে পড়ে আছে। এমন একটি গাছ এখানে রয়েছে, সেই গাছ বিক্রি করলে এরকম 2-10 লক্ষ টাকার খড়ি কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে। এই যে দেখুন, তার কালো কষকষা গাছ, কত দিনের গাছ, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, ওরে বাপ রে বাপ, এই যে দেখুন। আর আমরা শুনেছি এখানে বলে নাকি সেই বাদশাহ সেকেন্দারের যেই আসন, সিংহাসন যাকে বলা হয়, প্রত্যেক রাজা জমিদারের যে সিংহাসন থাকে, সেই সিংহাসনও রয়েছে। ঠিক এই পাশেও দেখতে পাচ্ছি একটি বিশাল একটি পাইকড় গাছ। পাইকড় না এটা হতে পারে, হ্যাঁ, সেই বিশাল বড় একটি গাছ। আর এই পাশ দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর যেই শিমলের গাছের তুলা নিয়ে যে একজন বিপদে পড়েছিল, পরে ফেরত দিতে হয়েছে। এই গাছের কিন্তু তুলা বা শিমল কেউ নিয়ে যেতে পারে না, কেউ হাত লাগাতে পারে না, সেই গাছ। আর এই যে দেখুন, বলতে বলতে আমরা চলে আসছি সেই আপনাদের কাঙ্ক্ষিত এই যে দেখুন সিংহাসন। এই যে দেখুন, এই যে দেখুন, এখানে অনেকেই আসে। এই যে দেখুন, এখানে একটি ঘর করা হয়েছে। আর এই ঘরের মধ্যেই দেখবেন এরকম এই দেখেন সিংহাসন। আমরা অনেক যাত্রা সিনেমাতে শুনেছি যে একটি আসন বা রাজা বাদশার যেমন একটি সিংহাসন আসন থাকে, তো সিংহাসন এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। হ্যাঁ, এই দর্শক বন্ধুরা, আমরা শুনেছি যে বাদশাহ সেকেন্দারের যে বসিবার সিংহাসন, বা আমরা বিভিন্ন যাত্রা, থিয়েটার, নাটক, বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে একটা বাদশার চেয়ার থাকে। এই যে দেখুন সিংহাসন, এই যে কালো কুসকুসে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদশাহ সেকেন্দারের যে রাজ্য এটা। আর তার যে ছেলে গাজী কালু এবং চাম্পাবতী, তাদের বিচারালয় কার্যক্রম কিন্তু এখানে চলতো, বিচার কার্যক্রম এখানে চলতো। এই যে দেখুন এই জায়গাতে। আর এই জায়গাতে অনেক কিছু বিষয় রয়েছে। এই যে দেখুন এখানে, এই যে দেখুন এটি পানি রাখা রয়েছে, এই পানি সম্বন্ধেও কিন্তু জানতে হবে। আর এখানে এমন গাছ, যেই গাছের দাম না হলে 10-15 লক্ষ টাকা দাম হবে, কিন্তু পড়ে রয়েছে, কিন্তু এখান থেকে কেউ একটা ডালও নিয়ে যেতে পারবে না। এই জায়গাটায় দেখুন বিশাল বড় হাতির মতন পড়ে রয়েছে এখানে। আর এখানে যারা মানত করতে আসবে, তারা বাইরে থেকে খড়িও আনা লাগবে না, এখানকার খড়ি দিয়ে এখানে জাল করে খেতে পারবেন, কিন্তু নিয়ে যেতে পারবেন না। এটা দেখুন, আমি খালি দেখাই আপনাদের কিরকম গাছ। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি মোটা গাছ, এই দেখুন কি অবস্থা।
এরকম খড়ি বা এরকম গাছ, এটা হচ্ছে বিশ্বের ভিতর মনে হয় সবচেয়ে বড় মোটা এবং বড় যদি তেঁতুল গাছ হয় এই একটি, কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। আচ্ছা বড় ভাই, বলেন তো এই জায়গার নাম? এটা বগুড়া সদর গাবতলি ধরে আর কি। গাবতলী ধরে, গাবতলী সীমানা। সদরের সাথে জি জি। পাশাপাশি। নাম এটা চেংড়ের পাতা, না গাজীর কোট হ্যাঁ। নামে পরিচিত। বাসা শাহ সেকেন্দার গাজী কালুর ছিল, তারা ফকির বেশে যে বনে বনে থাকছে, জি জি। তারা সাধনা করে তাদের এটা আধ্যাত্মিক একটা বিচারে এটা এখানে তারা একসময় বিচার কার্যক্রম তারা করতো। করতো। এখনো মানত করে মানুষ, তারা বিচার পায় বা ফল পায়, মানে যেকোনো এখনো অসৎ এখানে বিষয়। বিচার গায়ে জি, দিলে ওরা গায়েবীভাবে সেটা জি, করে দেবে। জি। আচ্ছা, এখান থেকে বলে নাকি কেউ কোনো কিছুই নিয়ে যেতে পারবে না? নিয়ে যেতে পারে না, তবে এটা ঠিক, কিন্তু গরিব মানুষ যদি কিছু নেয় তাদের কোনো সমস্যা নেই। তবে ডালপালা লাইনটা পড়ে থাকে, এখানে পাক শাক করে, এছাড়া কেউ নিয়ে যায় না এখানে। এখান থেকে নিয়ে যায় না, তাই না? আর ওই যে সিংহাসনটা যে দেখলাম ওটা, আর সিংহাসন এটা ভক্তরাই তৈরি করছে, এই সুরেশ্বরীর এক ইমাম সাহেব জাহাঙ্গীর যে সুরেশ্বরী। জাহাঙ্গীর ইমামের এক ভক্ত ইমাম সাহেব, এই জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের, ইনি জি আর কি করে দিচ্ছে। আমাদের কিছু ভক্তবৃন্দ আছে এখানকার ওখানকার, জি, তারা এটা করছে। যাক, আর একটা প্রশ্ন করি যে যখন এই এলাকায় বন্যা হয় এই জায়গাটা নাকি ভাসে থাকে পানির উপরে, এই জায়গা মানে এদিকে পানি ওঠে, কিন্তু ওই যে উপরে ওই জায়গাটা আসলে কোনো পানি ওঠে পানি ওঠে না। না। ওই 88 বন্যায় আমরা দেখছি ওঠেনি। এখানে ওটা নেই। আচ্ছা আচ্ছা। তবে আল্লাহর কুদরতি কোথায় কি রাখছে তা তো আমরা জানি তো না। এখানে কি তবে ওরস এটা- হয় নাকি? ওরস 10 মহরমে ওরস করা হয় আর কি। 10 মহরম। স্থানীয় যারা কমিটি আছে এরা মিলে বা ভক্তবৃন্দ আছে মিলে করে। আচ্ছা, এটা ধন্যবাদ। 10 মহরম। একটা কথা বলি, আমরা হচ্ছে ছোট মানুষ, আমরা এলে কিছু জানি না। মানে আমার ওটা না, ভালো আমি লাগে। বলি আপনি কোথায় থেকে আসছেন? আমি আহ, আমি বগুড়া সদর। বগুড়া শহর থেকে এখানে আসছেন ভালোবাসার টানে? হ্যাঁ, ভালোবাসার টানে বাবা আছে অবশ্যই, আমরা জানি, বিশ্বাস করি, যেমন সবাইকে বিশ্বাস করি তেমন বিশ্বাস করি তাই? ইনশাআল্লাহ। এই ভালো লাগে আসি। আচ্ছা, এত বড় বট বৃক্ষ গাছ আর আমাদের বগুড়ার মধ্যে মনে হয় নাই, না আপনি না না দেখছেন? না 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 না, দেখিনি। আর এখানে প্রতিনিয়ত মানুষ দেখতে আসে। অবশ্যই আসে, জিয়ারত করে। জিয়ারত করে, মানত করে, যার যা হয়েছিলে আহ, যায় পূর্ণ করে দেয়। আচ্ছা, ধন্যবাদ। একে যারে মাঝ ভান্ডারি হইতাছে নূরের খেলা, গাজী বাবা বসাইছে প্রেমের মেলা, রাজা বাবা লাগাইছে প্রেমের খেলা। আল্লাহু আল্লাহু বলে নানান শব্দ শোনা যায়, এই জিগরে ইসমে আজম দুই কুলে দিশে হারায়। জিগরেতে আকাশে বাতাস, জিগরেতে জিগরেতে আকাশে বাতাস করতে যে আল্লাহু আল্লাহ, নূরে মওলা বসাইছে প্রেমের খেলা, খাজা বাবা লাগাইছে প্রেমের খেলা। দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারি হইতাছে নূরের খেলা, খাজা বাবা বসাইছে প্রেমের মেলা, গাজী বাবা লাগাইছে প্রেমের
আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ইতিহাস আপনারা দেখেছেন, শুনেছেন, কিন্তু আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। আর এরকম গাছ, একটা বিরল ধরনের গাছ আপনার কোথাও দেখতে পাবেন না। দেখুন, এই গাছ দেখলেই যেন একটা অন্যরকম একটি অনুভূতি মনে হয়। এই গাছের দেখলেই মনে হচ্ছে যে আপনার আত্মা শুকিয়ে যাবে। এমন একটি গাজী কালু চাম্পাবতীর আস্তানার ভিডিও আপনাদের আমি তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে যারা দেখছেন আপনাদের মতামত জানিয়ে যাবেন। আমি মোশাররফ হোসেন ইমন, সেই গাজী কালু চাম্পাবতীর সেই গাজীর কোর্ট থেকে, সেই একবাড়িয়া গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।